কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়াতাকসুরা জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়াতাকারাবা জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরও বলছেন ওয়ায়ুজহার আল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে ওয়ামাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, হত্যা, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লায়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, হ্যাঁ, কত নাম বের হয়েছে। এটা আরো অ্যামেজিং। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে।